নমস্কার বন্ধুরা। আজ মহালয়ার প্রীতি ও শুভেচ্ছা ও ভালোবাসা নেবেন। আজ আমি আমার বরের সাথে বাজারে গিয়ে সকালবেলা ধরা বড় বড় পোয়া ভোলা, বাছা মাছ, লালন টিকা, তারপরে আমার মেয়ে পাশের বাড়ির থেকে দেশি মুরগি সব এনেছিল, রান্না হয়েছে। মাছটা ভেজে প্রথমে তুলে নিয়েছি, তারপরে কড়াতে কালো জিরে দিয়ে পেঁয়াজটাকে ভাজা ভাজা করে নিতে হয়েছে লাল করে। তারপরে একে একে ওতে আদা বাটা, রসুন বাটা, আদা কুচি, রসুন কুচি, টমেটো কুচি সব দিয়ে ভালো করে লবণ হলুদ দিয়ে কষাতে হয়েছে। তারপর কষিয়ে একে একে সব দিতে হয়েছে, একে একে সব দিতে হয়েছে। টমেটো কুচি, আদা কুচি, সব দিতে হয়েছে। একে একে আদা কুচি, রসুন কুচি, টমেটো কুচি, পেঁয়াজ, কাঁচা লঙ্কা কুচি সব দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ওতে জল দেবেন না। আমি কিন্তু আপনাদের দেখাতে পারিনি কিভাবে ঝোলটা দিতে হয়েছে। ঝোলটা কিন্তু জল দিইনি, ওটা সর্ষে আর পোস্তটাকে পেস্ট করে নিয়েছি, নিয়ে সেটাকে দিয়েছি। টমেটো কুচিটাকে নেড়ে নেওয়ার পরে লবণ হলুদ দিয়ে তারপর আমি সেই পেস্টটা দিয়েছি। দেওয়ার পরে একটু ফুটেছে, তারপর মাছগুলো দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। আপনারা এইভাবেই করবেন। আর নামানোর শেষে ভালো করে টমেটোটা যতক্ষণ না মজবে ততক্ষণ নাড়তে হবে লবণ হলুদ দিয়ে। তারপর এই পেস্ট করা মশলাটা দিয়ে দিতে হবে, দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে, দিয়ে 5 মিনিট ফোটার পরে ওটাকে ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে ফেলতে হবে। এইভাবে ঝালটা করে খাবেন আপনারা, খুবই টেস্টি হয়, অসম্ভব টেস্টি হয় এরকমভাবে ঝাল করলে। সব রকম করে করা যায়, কিন্তু এইরকম করে একবার করে খাবেন, খুবই টেস্টি লাগবে। আর ভাত ছিল, শাপলা ভাজা ছিল, আর মাছের ঝাল ছিল, আর দেশি মুরগির ঝোল ছিল। আপনাদের যদি দেখে পছন্দ হয় অনেক অনেক লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার পাশে থাকবেন। আর প্রত্যেকেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর মহালয়ায় আপনারা কে কী করলেন, কিভাবে আনন্দ উপভোগ করলেন, কতটা কে মহালয় দেখলেন টিভিতে, সব জানাবেন। প্রত্যেকেই ভালো থাকবেন। শুভরাত্রি।